কোন ইমাম যদি রুকু হতে সিজদায় যাওয়ার সময় এবং সিজদা হতে ওঠার সময় তাকবীর বলে আমার মনে হয় 14 আলিফ লম্বা করেন, এর সমাধান কি? এর সমাধান হলো, আমরা একটা ট্রেনিং ক্যাম্প খুলছি মোহাম্মদী হাউজিং এ, কুবা মসজিদের দক্ষিণ পাশে কোরআন ট্রেনিং ক্যাম্প। ওটার নাম হলো হারদই তরজে নুরানি তালিমুল কোরআন। আমাদের ভাই মুজাম্মেল হুসাইন সাহেবের বিল্ডিং এর 3 তলা। এই ইমামকে আপনারা কিছুদিনের জন্য ছুটি দেন, ছুটি দিয়ে এই ট্রেনিং ক্যাম্পে পাঠাই দেন। এটা হলো আর কি, ওই যে রুকুর থেকে সিজদায় দেওয়ার পথে 14 আলিফ টান দেন, এই হলো সমাধান। আমি কয়ে দিলে ওটা গলত, এটাও না মাথায় ধরবে না, তো গলত কয়ে দেওয়ার ধরুন ওনার 14 আলিফ 1 আলিফ হবে না, 1 আলিফ টানতে হবে, 1 আলিফ হবে না। একমাত্র রাস্তা, আমাদের যে ট্রেনিং ক্যাম্প আছে এখানে আলেম হোক আলেম না হোক সকলেরই কি আছে, ওখানে কোরআন সহি শুদ্ধ করার ব্যবস্থা আছে এবং ওটার পক্ষ থেকে নুরানি কায়দাও তৈরি করা হয়েছে। এখানে পাবেন আমাদের রহমানিয়ার কারি রুহুল আমিন সাহেব, ওই ট্রেনিং এর যে কায়দা পড়ানো হয় হারদুর কায়দাও ঠিক রাখছে, আর শুরুতে কিছু উনি বাড়াইছেন। ওই বর্ধিতটা খুব জরুরি, এই কায়দা আপনারা চালু করেন। তো আপনাদের সকলকে জানাই রাখতেছি, যারাই কোরআন সহি করতে চায় তারা এখানে চলে আসুন। এটা কত নম্বর বাড়ি? মোহাম্মদী হাউজিং সোসাইটি, মসজিদের দক্ষিণ পাশে 7 নম্বর রোড আর 27 নম্বর বাড়ি, 227 কুবা মসজিদের দক্ষিণ পাশে 227 নম্বর বাড়ির 3 তলায়। যেই আপনারা কোরআনের আশেক আছেন, চাউল ছাড়া ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না, তারা সময় সুযোগ বের করে এখানে এসে কোরআন সহি করে। করিবুল বুলুগ বাচ্চা অন্যের কোনো মূল্যবান বস্তু নিয়ে নষ্ট করে ফেলল, বস্তুর মালিক তার অভিভাবকের নিকট থেকে বস্তুটির ক্ষতিপূরণ নিতে পারবে কিনা। করিবুল বুলুগ মানে বালেগ হওয়ার নিকটবর্তী, বালেগ হওয়ার নিকটবর্তী হলে ক্ষতিপূরণ চাইতে পারবে। আর একদম শিশু অবুঝ তখন চাইতে তো পারবে না, কিন্তু বাচ্চার অভিভাবকের দায়িত্ব চাওয়া ছাড়াই দিয়ে দেওয়া, চাওয়া ছাড়াই দিয়ে দেওয়া। তার ছেলে যখন ক্ষতি করে ফেলছে সেটা সে দায়িত্ব নেওয়াটা উচিত। টিভির বক্তব্য শোনা যাবে কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, টিভির কোরআন শোনা যাবে কিনা? এটা আপনারা ফতোয়া দেন। না, যাবে না। সে তো বক্তব্য জিজ্ঞেস করছে, আর আমি আপনাদের জিজ্ঞেস করতেছি টিভির কোরআন শোনা যাবে কিনা, টিভির তফসির শোনা যাবে কিনা? যাবে না। টিভির তফসিল তো ড্রেনের রসগোল্লা, ড্রেনের রসগোল্লা তো ভালো, ড্রেন দিয়ে আসলে কে খাবে? হ্যাঁ,
অল্প পানির মধ্যে হাত ঢুকিয়ে উজু করা যাবে কিনা, যেমন জগ বা মগ যাবে। পানি অল্প হোক বেশি হোক, আপনার হাত যদি কোনো নাপাক দেখা না যায়, এটা ঢুকাইলে কোনো অসুবিধা নেই, ঢুকাইলে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. ربنا وآتنا ما وعدتنا